আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি মুগদা হসপিটালে, তো ব্লাড দিতে আসছি। তো পেশেন্টের আপনার ইমার্জেন্সি ডেলিভারি করানো লাগবে। ক্রস ম্যাচিং করার জন্য ওনারা সময় নিচ্ছে 2 ঘন্টা, অথচ রোগীর কিন্তু ইমার্জেন্সি ডেলিভারি করানো লাগবে। এখন 2 ঘন্টা যদি সময় নেয় তাহলে এই রোগীটার কি অবস্থা হবে? এটা দায়বদ্ধতা কে নিবে বলেন? এই সরকারি হসপিটালগুলা এরকম, আর ওনারা এমন ব্যবহার করে বা এমন ভাবে কাজ করে, মনে হয় যে ফ্রিতে কাজ করতে আসছে সরকারি হসপিটালে, ফ্রি সময় দিতে আসছে। মানে এই কাজের কোনো পারিশ্রমিক তারা পায় না। ডাক্তার বলতেছে ব্লাড কিনে না দিতেন, তার মানে এখানে একটা সিন্ডিকেট চলে যে ব্লাড কিনে না দিলে তাড়াতাড়ি দেওয়া যাবে। আমরা যারা রক্ত দিতে আসছি তাদেরকে ইচ্ছাকৃতভাবে দেরি করায়, যাতে পেশেন্ট বাধ্য হয় বাইরের থেকে রক্ত কিনতে। এর জন্য 2 ঘন্টা ক্রস ম্যাচিং লাগবে। যেই কাজটা মাত্র 5 মিনিটে হয় সেই কাজটা বলতেছে 2 ঘন্টা পর আসতে। ক্রস ম্যাচিং এর জন্য আপনার 250 টাকা নেওয়া হয়েছে, বাট আমার এই যে বাইরে থেকে 130 টাকা দিয়ে ব্যাগটা কিনে আনা লাগছে। এটা কি মুগদা হসপিটাল থেকে কি এটা দেয় না? এটা আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আমি 250 টাকা ক্রস ম্যাচিং এর জন্য দিলাম, বাট আমার বাইরের থেকে 130 টাকা দিয়ে ব্যাগটা কিনে আনা লাগলো। এটা কেন? এই ব্যাগ এক দোকানে চাইতেছে 230 টাকা, অথচ অপোজিটে যে দোকানটা, ওই দোকানে আবার এই ব্যাগটা চাইতেছে 130 টাকা। মানে একটা দোকান ব্যবধানে 100 টাকা পার্থক্য এই ব্যাগটার ভিতরে। হসপিটালের ভিতরে তো সিন্ডিকেট চলে এবং কি হসপিটালের যে বাইরে যে দোকানগুলো থাকে মুগদার, সেখানে পর্যন্ত এই ব্যাগের সিন্ডিকেট। 2 ঘন্টা অপেক্ষা করার পরে এই আমি এখন বেডে বসেছি। রক্তের ব্যাগ কিনে আনলাম, হ্যাঁ, বাট ওনারা ওই যে দেখেন রক্ত ব্যাগে ভরতেছে। তাহলে আমাদেরকে এইটা কিনালো কেন? এটার কারণ কি? এই যে আমি যে ব্যাগটা কিনে আনছি সেটা কিন্তু এই যে এখানে। 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমি এই যে রক্ত দিতে পারছি। আর একটা কথা বলে রাখি, সেটা আমাকে হয়তো ওনারা ধরতে পারছে, যার কারণে আমার থেকে আর ব্যাগটা ওনারা নেয় নাই। তো ওনাদের ব্যাগ থেকেই রক্তটা কালেক্ট করছে, বাট আমার ব্যাগ আমার কাছে রয়ে গেছে। এই মুগদা হসপিটালের অবস্থা। তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সরকারের চোখে এগুলো পরে, এই দুর্নীতি অনিয়মগুলো যাতে খুব শিগগিরই বন্ধ হয়। যার কারণে আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।